আমরা এগুলো মানুষের সামনে আমরা প্রকাশ্যে এগুলো বলবো না। এই কারণেই আমাদের প্রতিজ্ঞা শাপলা বলি সেটি বলা থেকে আমরা বিরত থাকছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আগ্রাসন বিরোধিতা, ভারতীয় যে গুন্ডামি আছে আমাদের দেশে, ভারতীয়রা একটা গুন্ডামি চালাইছে না? ভারত থেকে বসে ঠিক করে দিছে আমাদের দেশটা কে চালাবে, ঠিক করে দিছে না? এজেন্ট দিছে, বিভিন্ন ব্যাংকের এজেন্ট দেয় না? এজেন্ট দিয়া ফতেহাবাদ এজেন্ট দেয়, রবিল এজেন্ট দেয়, ঠিক একইভাবে মোদির এজেন্ট ছিল হাসিনা, তাকে এজেন্ট দেওয়া হয়েছিল। এজেন্ট মালিকের কথা মতো দেশ চালাইছে, যখন পাবে নাই তখন আমার এজেন্টে আমার মালিক সরাই নিয়ে গেছে। এই ভারতের গুন্ডামির সাথে যারা আপোষ করে নাই তাদের মধ্যে আমার হাদি ভাই অন্যতম। দুঃখজনক বিষয়, মানুষ তো মরার আগে, প্রত্যেকটা মানুষ আপনারা দেখবেন মরার আগে নিয়োগ করে রেখে কি বলে না, আমাকে ভাইরাস কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা আমরা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই। এসব গোয়েন্দা সংস্থা, সরকারি সংস্থা হাদি ভাইয়ের সাথে আমরা ফেসিবাদে আমলে দেখেছি, চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে, চোখের ইশারায় সেখানেও গোয়েন্দারা চলে যায়, তাইতো না? চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে, সেখানেও চলে গেছে। আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে 6 মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে প্রকাশ্য দিন দুপুরে জুম্মার নামাজের পরে গুলি করে হত্যা করা করে খুনিরা আবার সীমান্তের উপরে চলে যায়। আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে না আজকে পর্যন্ত, সেটি আমাদের জন্য লজ্জার। আমি এটাই বলেছিলাম ভারতকে যে আপনারা আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদী, আমাদের দেশের সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না, ভোটাধিকারকে যারা বিশ্বাস করে না, গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না, তাদেরকে আপনারা হচ্ছেন ট্রেনিং দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য পাঠান। আপনাদের দেশের যারা বিশৃঙ্খলা যারা করে, আপনাদের দেশের যারা বিচ্ছিন্নতাবাদী আছে, পৃথিবীর অন্য কোনো দেশ আপনাদের প্রতি যেন এমন আচরণ না করে, শীঘ্রই আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে দেখবেন কেউ না কেউ, আপনারা যেভাবে আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দিচ্ছেন, আপনাদের বিচ্ছিন্নতাবাদীর যেন কেউ না কেউ এভাবে শেল্টার আর না দেয়। প্রিয় ফতেহাবাদবাসী, আমরা হাদি হত্যার বিচার চাই। হাদি ভাই যে ওসিয়ত করে গেছে, অন্তত সেটা আমরা জাতি হিসেবে আমরা এতটুকু দায় আমাদের আছে, আমরা সেটাকে পরিশোধ করার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভারতের গুন্ডামির প্রশ্নে, এটাকে অনেকে বলে আগ্রাসন বিরোধিতা, আমি এটাকে বলি গুন্ডামি। ভারতের গুন্ডামির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে এবং চাঁদাবাজদের প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা কি আর চাই যে দুর্নীতিবাজরা আমাদের দেশটা চালাক, চাঁদাবাজরা আমাদের দেশটা চালাক, লুটেরারা আমাদের দেশটা চালাক, ব্যাংক খেলাপিরা আমাদের দেশটা চালাক, ঋণ খেলাপিরা আমাদের ক্ষমতায় আসুক? যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না, যারা জনগণের ব্যাংকের টাকা ফেরত দেয় না, তারা আমাদের দেশে কি সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে। যে লোক নিজেই ঋণ করে চলে, কর্জ করে চলে, এই লোক যদি আরেকজনের সেবা করতে আসে, উনি কেমন সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে যায়। আমাদের দেশের অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু মূলত তাদের এই ঋণটাকে তারা যেন না দিতে হয় সেটার বন্দোবস্ত তারা করবে। এই 1700 কোটি টাকার ঋণ বাংলাদেশে তাদেরকে আবার নমুনা দেওয়া হচ্ছে। 1200 কোটি টাকা দেশের টাকা, আপনার টাকা, আমার টাকা, ট্যাক্সের টাকা ব্যাংক থেকে নিয়ে মেরে দিচ্ছে। ওনাদের ফলাফলকে বিদেশে রেখে পড়াশোনা করা, বিদেশ অসুস্থ হয়ে জনগণের টাকা মাইরা দিয়ে নিজে বিলাসিতা করে লজ্জা হওয়া উচিত।